আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না অভয়বাবু। আমি জানি এই সব কিছু আমার মেয়েকে নিজের কাছে রাখার ষড়যন্ত্র, তাই না? আর এই কাগজগুলো কে অধিকার দেওয়ার জন্য নয়, বরং আদিয়ার উপরে নিজের অধিকার ফলানোর জন্য ছিল। আদিয়া আমার সন্তান হয়, আর ওকে জন্ম আমি দিয়েছি, আর আপনি ওকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। বিন্দিয়া, বিন্দিয়া। হ্যাঁ দিদি। এই নাও, আজকে তুমি বেগুনের ভর্তা করবে। হ্যাঁ। এটা বেগুন নয়, এটা বারুদ। আরে সবজি অনেক কাজের জিনিস হয়। তোর টিচার তো সবজি সম্পর্কে কিছুই বলেনি তোকে। আমি বলছি তোকে, সবজি খুব কাজে দেয়। এ ফর আলু, বি ফর বেগুন। এ ফর অ্যাপেল, বি ফর বল। টিচাররা এরকম করে শেখায়। আচ্ছা, সবজি দিয়েও বলা যায়। সি ফর কলিফ্লাওয়ার, পি ফর পটেটো। এখন তুই বেশি জ্ঞান দিস না মেয়ে। তুমিও বেশি জ্ঞান দিও না বুড়ি ঠাকুমা। এই বুড়িমা কাকে বলছিস তুই? চুপ। খুব বাচাল মেয়ে তো তুই। কি করতে এসেছিস এখানে? যা গিয়ে রান্নাঘরে রান্না করা শেখ। মেয়েদের ওটাই কাজ। যা জানা। তুমি ভুল বলছো। হ্যাঁ, মা বলে সবার সবকিছু জানা উচিত। তুই আমার ঠাম্মার সঙ্গে সবসময় ঝগড়া কেন করিস? কারণ এই ঠাকুমা সবসময় খারাপ ভাবেই কথা বলে। তাহলে কিভাবে বলবো তুই সিএম নাকি? যদি আমি ভালো করে পড়াশোনা করি তাহলে আমিও সিএম হয়ে যাব। হে ভগবান, ও কি বললো? একদিন ওর মা সিএম হয়ে আমায় জ্বালিয়েছে, আর এও বলছে সিএম হবে। শুনতে পেয়েছো তুমি? যা যা, সিএম তো ছেলেরা হয়, যেমন আমার অভয়। এই নে, লেখ লেখ। এটা তো ভালোই বললেন আপনি। আমি তো শুনেছিলাম 7 বছর আগে একজন মহিলা সিএম হয়েছিলেন। উনি খুব ভালো কাজ করেছিলেন, আর তারপরে ওনার শাশুড়ি সিএম হয়েছিলেন। উনি একদমই ভালো কাজ করেননি। আপনি কি তার কথাই বলছিলেন নাকি? আচ্ছা, আমি এইমাত্র রান্নাঘর থেকে এলাম। হ্যাঁ, বেগুন তো ভালো চোখে পড়লো না, ভর্তা কিন্তু ভালো হবে না। আমি বলে এসেছি বেগুনগুলো টুকরো টুকরো করে আলু বেগুনের তরকারি করতে। কেটে ফেললে তো বারুদ দেখতে পাবে। না না না, সবাই ভর্তা ভালোবাসে, ভর্তাই হবে। আরে ও বিন্দিয়া, আমি যা বলেছি সেটাই হবে, আলু বেগুনের তরকারি নয়। ভর্তাই বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবাই ভর্তাই পছন্দ করে। মা, আমার বেগুন একদম ভালো লাগে না। আমার জন্য ফুলকপির তরকারি করে দাও। আমি এটা খাবো না। আদিয়া, আজকে আমি অন্যভাবে ভর্তা বানাবো, খেয়ে দেখো, ভালো লাগবে। যেভাবেই করো আমার ভালো লাগে না। আমি এটা খাবো না। নে বিট্টু, যা
তুই ঘরে গিয়ে পড়তে বস। এখানে সবাই তোকে ডিস্টার্ব করছে তো। আরে ভালোই বললেন আপনি। আপনি বেগুনের চেহারাগুলো দেখেছিলেন? একেবারে পোকা ধরে গেছে। আমার বাড়ির ব্যাপারে নাক গলাবে না। আরে এটা তো ভালোই বললেন। আমি তো এই কারণেই বলছি যাতে খাবারে আরো স্বাদ আসে। হ্যাঁ, গেছে। আদিয়া এরকম জেদ করে না, সমস্ত কিছু খাওয়ার অভ্যাস করতে হয়। তুমি আমার কথা কেন শুনছো না? আমি বেগুন খাবো না। কি হয়েছে? কেন কাঁদাচ্ছ ওকে? অভয় আবার রান্নাঘরে কি করছে? দেখুন আঙ্কেল, আমি এটা খাবো না বলছি, মা তাও রান্না করছে। আমি তো ফুলকপির তরকারি খাবো। আচ্ছা, ওটা তো আমারও খুব পছন্দ। আরে একটু ও যেটা বলছে করে দাও না প্লিজ। এভাবে ওর সমস্ত আবদার মেনে নিতে হবে? কি সব বলছো তুমি? তোমার তো ওর প্রত্যেকটা জেদ পূরণ করা উচিত। ও যেটা বলছে একটু বানিয়ে দাও না। এতে তোমার এমন কি সমস্যা হবে? ঠিক আছে, ভর্তাটা বানিয়ে তারপর বানাচ্ছি। তুমি কি ভালো আঙ্কেল? আমার বাবাও নিশ্চয়ই তোমার মতো, তাই না? সব সময় আমার হয়ে বলবে। হ্যাঁ হ্যাঁ আদিয়া, তোমার বাবাও সব সময় তোমারই পক্ষ নেবে। হে ভগবান, এখন কি করব? অভয় এখন রান্নাঘরে এলো কেন? আমাকেই কিছু একটা করতে হবে। ওকে ওখান থেকে বাইরে বের করতে হবে। আমি এক্ষুনি আসছি। অভয়, আসলে তোর পিএ ফোন করেছিল। ওই ব্রিজের ফাইলটা দেখেছিস? হ্যাঁ, এই তো আমি এখনই দেখছি। হ্যাঁ, যতগুলো বেগুন হয়েছে ওই কটা দিয়েই ডিশটা বানিও। ও যেটা বলছে বানিয়ে দাও। ঠিক আছে। চলো আদিয়া। আমার আদিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ঠাকুর। আমি এটা ভাবতেও চাই না যে আমার আদিয়ার কাছে কম সময় আছে। বিন্দিয়া, বিন্দিয়া, হ্যাঁ হ্যাঁ দিদি। শোনো বিন্দিয়া, যতগুলো বেগুন দিয়েছি না সবগুলোর ভর্তা করবে, কম যেন না হয়। হ্যাঁ।
কিছুক্ষণের মধ্যেই বেগুনের ভেতরের বারুদ ফাটবে। আর বিন্দিয়া বিন্দিয়া ভিতরে একা আছে তো? হ্যাঁ, অভয়কে আমি ওর ঘরে পাঠিয়ে দিয়েছি। ব্যাস এবার 2 মিনিটের মধ্যেই না খুব বড় একটা দারুণ খুশির খবর পেতে চলেছি। বারুদ ফাটার আওয়াজ শোনার জন্য আমি তো কান পেতে আছি। আরে আমিই বলে দিচ্ছি, বুম। এখনো আওয়াজ হচ্ছে না কেন মা? হয়ে গেছে, মুক্তি পেয়েছে বিন্দিয়ার আত্মা। বিন্দিয়া, আরে কি করছো মা? চলো চলো চলো। হায় 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 বিন্দিয়া, হায়, কোথায় চলে গেলে তুমি আমাদের ছেড়ে? আমি এখানে। তুমি ঠিক আছো তো? আচ্ছা, আমি আসলে আরে কি করে এসব এটা কি হলো? এই আওয়াজটা কোথা থেকে হলো আর এইসব? আমি আদিয়াকে ওষুধ দিতে পাঠিয়েছিলাম বিন্দিয়াকে। বেগুন পোড়াতে হতো, আমি ভাবলাম যে উল্টে পাল্টে আমিই পুড়িয়ে দিই। তারপর হঠাৎ করে দুর্গন্ধ বেরোতে শুরু করলো, তাই আমি নোংরার বালতিতে ফেলে দিলাম আর বাইরে চলে গেলাম। তখনই বোম ফাটার মতো শব্দ হলো। বুঝতে পারলাম না ঠিক কি হলো। তোমার কোথাও লাগেনি তো মা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু এসব বেগুনের মধ্যে বারুদের গন্ধ। এটা একটা প্ল্যান ছিল, জেনে শুনে এই প্ল্যান। এই বেগুন কে এনেছে এই বাড়িতে? এই বেগুনটা কোথা থেকে আনা হয়েছে? এই বেগুনটা তোমাকে কে এনে দিয়েছে? অঞ্জু দিদি দিয়েছে। উনিই তো বললেন যে আমাকে বেগুন দিয়ে ভর্তা বানাতে। এই বেগুনটা তোমাকে কে দিয়েছে?
না না না, আমি কিন্তু নিয়ে আসিনি, এগুলো তো এখানেই ছিল। বেগুনের পা নেই যে হেঁটে আসবে নিজে। বাজার থেকে কে এনেছিল বলা বলছি? আমি কিছু জিজ্ঞেস করছি। এখানে একটা বিপদ হয়ে যেতে পারতো। যদি আজ কিছু হয়ে যেত তাহলে আমার পরিবারকে আমি আবার হারিয়ে ফেলতাম। ভুলে যেও না যে বিন্দিয়া আমার কাছে কি। যদি বিন্দিয়ার কিছু হয়ে যেত তাহলে আমি আগুন লাগিয়ে দিতাম। আমার প্রশ্নের উত্তর দাও। এই বেগুন কে এনেছিল? বলো বলো আমায়, উত্তর দাও। কোথা থেকে এসেছে এই বেগুন? অভয়, এই কে বললো? বৌদি? মুখ্যমন্ত্রী অভয় ভরদ্বাজ, রিজাইন করো, না হলে এরকম ঘটনা রোজ ঘটবে। সিএম আঙ্কেল, তুমি আমায় কেন তোমার মেয়ে বলছো? কেন এমন বললে তুমি অঞ্জু আন্টিকে যে আমি তোমার মেয়ে? এই মেয়ে, কি বলছিস তুই এসব? আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমি সিএম আঙ্কেলকে জিজ্ঞাসা করছি। তুমি এমন কেন বললে যে আমি তোমার মেয়ে? তোমার বাবা আমার বন্ধু হয়, আর তুমি আমার বন্ধুর মেয়ে। তাহলে আমারও তো মেয়ের মতোই হলে, তাই না? তাই না? আর তোমার বাবা আসা পর্যন্ত আমাকে তোমায় খুব সাবধানে রাখতে হবে। তাই আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, ব্যাস।